ফের বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের। এবার সরকারি জমি আত্মসাতের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছেন তারা। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে ফিরহাদ হাকিম, আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, অন্যান্য দিনের মতো আজও আমরা দেখছি যে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করলেন, তাদের এর পরবর্তী কর্মসূচি কি? দেখো, আজকে বিষয়টা হচ্ছে যে বিজেপি বিধায়করা আজকে পুরো নগরায়ণ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে করেন, এবং যখনই ফিরহাদ হাকিম সেই প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন তখনই বারবার ওয়াকআউট করে বিজেপি সদস্যরা তারা বেরিয়ে যান। এবং তুমি জানো যে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে ফিরহাদ হাকিমের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে তাকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই মতো তারা আজকে বারবার বিধানসভা থেকে ওয়াকআউট করেন। এবং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বলেন যে বিধানসভায় তারা এমন ধরনের আচরণ করবেন না যাতে বিধানসভার গরিমা ক্ষুণ্ণ হয়। এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন যে 33 বছর ধরে তিনি বিধানসভায় আছেন, কোনো একটি বাইরের বিষয়কে ঘিরে বারবার বিধানসভা ছেড়ে কেউ ওয়াকআউট করে যাচ্ছে এটা তিনি কখনো দেখেননি। এবং সেই সঙ্গে তিনি তীব্র আক্রমণ করে বলেন যে যেভাবে এরা বারবার ওয়াকআউট করে চলে যাচ্ছে তাতে আগামী 2026 সালে গোটা বিধানসভা থেকেই সাধারণ মানুষ এদের বাইরে বের করে দেবে, বিধানসভা এরা আর ফিরে আসতে পারবেন না। এবং এই বিষয়টিকে নিয়ে ফিরহাদ হাকিম তিনি বলেন যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কেউ তার বক্তব্য বলতেই পারে, যেমনটি কেউ তাদের দলীয় ফোরামে বলছেন সবকা সাথ সবকা বিকাশ, দরকার নেই সংখ্যালঘু সেল তুলে দিতে হবে, একটা রাজনৈতিক ফোরামে কেউ এই কথা বলছেন, তেমনি ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় ফোরামে কেউ কিছু বলেছেন, তার সঙ্গে রাজনীতি বা সামাজিক কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও বিরোধীরা এই ধরনের আচরণ করছে। সব মিলিয়ে আজকে বিধানসভায় কার্যত এই ইস্যুতে উত্তপ্ত হয়েছে বারবার, এবং বিজেপি যে বিধায়কদের এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদে সরব হন শাসক পক্ষের সদস্যরাও, এবং অবশেষে বারবার ওয়াকআউটের পর অবশেষে তৃতীয়বার বিজেপি বিধায়করা তারা বিধানসভা ছেড়ে পুরোপুরি ওয়াকআউট করে চলে গেছে। আশাবুল, ধন্যবাদ।